ঢাকায় শীতের আমেজ আরও স্পষ্ট হচ্ছে। শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আকাশ আজ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 89%। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত হবে সন্ধ্যা 5টা 10 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 24 মিনিটে। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া, বেড়েছে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি, আর ফসলের জমি ও ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। শনিবার নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে আজ 14.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়, সন্ধ্যা 6টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক শুক্রবার প্রকাশিত এক বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিনোয়া আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ কারণে দেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ডিনোয়া বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। শুক্রবার দুপুর 12টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1885 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1820 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও পায়রা সমুদ্র বন্দর থেকে 1820 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 85 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই উত্তাল রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।